বিভিন্ন পত্রপত্রিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় কর্তৃক 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই তদন্ত টিমের প্রধান হিসেবে আমি আছি, আমার কমিটির আরো 2জন সদস্য আছে। এই কমিটির সদস্যদের নিয়ে আমরা অভিযুক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনে প্রাথমিকভাবে কিছু বেআইনি কার্যকলাপ পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় ক্যাম্প কর্মকর্তা কর্তৃক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিকে আমি বলেছি যে আগামী 2 দিনের মধ্যে যাতে এটা সম্প্রসারণই করেন, না হলে আমরা আবার পুরো বেকু মেশিন দিয়ে সেটা আমরা করে দিব। আমরা সার্বক্ষণিকভাবে নজর রাখছি। আমার ক্যাম্প কর্মকর্তা, বিট কর্মকর্তা তাহারা টহল জোরদার করছে যাতে এমন কাজ ভবিষ্যতে সংঘটিত না হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা বিচারাধীন, আমরা মামলা অলরেডি কোর্টে প্রেরণ করে দিয়েছি। উপরন্তু যেটা এই খবরটা ভাইরাল হচ্ছে আমাদের নজর আসছে, যার প্রেক্ষিতে আমি অধিকতর আরো জিনিসটা খতিয়ে দেখার জন্য আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সেই তদন্ত কমিটির কার্যক্রম প্রক্রিয়াধীন। রাঙ্গাবালী রেঞ্জাধীন কানকুনিপাড়া ফরেস্ট ক্যাম্পের চর যমুনার সংরক্ষিত বনের পুরাতন ঘেরের সংস্কারের যে বন অপরাধ সংগঠিত হইয়াছে, সেই বন অপরাধের সংগঠন হওয়ার সঙ্গে সঙ্গেই বন মোকদ্দমা দায়ের করা হইয়াছে। টিভিতে সম্প্রচারের পরে আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কেউ যদি বন অপরাধ সংগঠিত করে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিউজটারই একটি সত্যতার প্রমাণ মিলেছে। এই নিউজটার সাথে সাথেই বন বিভাগ বন খেকোদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজন্য আমরা এই রাঙ্গাবালী উপজেলার মানুষ এই বন খেকোদের বিরুদ্ধে সোচ্চার রয়েছি এবং এই প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে ভবিষ্যতেও আমরা এই বন খেকোদের বিরুদ্ধে আরও অগ্রণী ভূমিকা পালন করব।